বিদায়ী অর্থবছরে মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আয় আগের বছরের চেয়ে কমেছে ৪৩৫ কোটি টাকা। কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, সব সুযোগ সুবিধা বিদ্যমান থাকলেও গাড়ি আমদানি কমে যাওয়ার প্রভাব পড়েছে রাজস্ব আয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, এনবিআর এর শর্তের বেড়াজালে রাজস্ব আদায়ের পরিসংখ্যান নিম্নমুখী। মোংলা প্রতিনিধি জসিমউদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ২০২৪-২৫ অর্থ বছরে মোংলা সমুদ্র বন্দরে রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে ১১,৬৭৬টি। কাস্টমস হাউসের রাজস্ব আয় হয়েছে ১,৫৯৮ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে এই বন্দর দিয়ে গাড়ি আমদানি হয়েছিল ১৩,৭৯২টি। সে বছর রাজস্ব আদায় হয়েছিল ২,০১৩ কোটি টাকা, অর্থাৎ এক বছরে ৪৩৫ কোটি টাকা রাজস্ব আদায় কমেছে। মোংলা কাস্টমস হাউসের রাজস্ব আদায়ের প্রধান উৎস আমদানি করা রিকন্ডিশনড গাড়ি। গাড়ি আমদানি কমায় রাজস্ব আদায়ও কমেছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা। ৫৪ জন এআরও আছে, আমাদের ১১ জন মতো আরও আছে, এসি ডিসি জেসি পর্যাপ্ত আছে। সুতরাং এখানে আসলেই খুব দ্রুত তারা খালাস নিতে পারে, বাকিটা তাদের উপর ডিপেন্ডেন্ট। আমরা আশা করি যে ইম্পোর্টাররা দ্রুত পণ্য খালাস করার জন্য এদিক দিয়ে আনবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। এদিকে ব্যবসায়ীরা বলছেন, এনবিআর এর নানা শর্তের প্রভাব পড়েছে আমদানি রপ্তানিতে। তাই গেল বছর জাহাজ আগমন ও রাজস্ব আয়ের পরিসংখ্যান নিম্নমুখী। আমাদের গভর্নমেন্টের কিছু নিয়ম কানুন আমাদের এক্সপোর্টারদের উপরে চাপাই রাখছে। এমন নিয়ম কানুন যেটা আমরা একটা মাছ এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করার পরে ওই মালটা কখনো রিটার্ন আসে, কোনো কারণে রিজেক্ট হয় বিদেশে। তা আমার মাল যেখানে ১০০ টাকার মূল্য, সেইখানে আমি যদি ৭২ টাকা আমার মাল ফেরত আনার পরে আমার থেকে চলে যায়, তাহলে আমার আর কিছু থাকলো না। চট্টগ্রাম পোর্টে গাড়ি রাখার জায়গা নাই, সেখানে যানজট। অথচ মোংলা পোর্ট পড়ে আছে, সেখানে গাড়ি আসে না। এর কারণটা তদন্ত করে দেখাতে হবে, তার খতিয়ে দেখাতে হবে কেন এই পোর্টে মাল কমে যাচ্ছে, গাড়ি আসা কমে যাচ্ছে। মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে আমদানি রপ্তানিকারকদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবি দক্ষিণাঞ্চলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক।